হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদের জন্য বাটা মাছ নিয়ে আসছি, বাটা মাছের পোনা। দেখুন কত ছোটো সাইজ। এখন এটা কেটে দেখাবো আপনাদেরকে কীভাবে সহজে কাটা যায়। যা যা লাগছে: কাঁচি, আঁশটা পরিষ্কারের জন্য কাটার। এখন এটা দিয়ে পানি ভিজাবো ভালো করে। আপনারা 1-2 ঘন্টা আগে ভিজে রাখবেন, তাহলে আঁশটা সহজে আরও পরিষ্কার হয়। আমি এখন নিয়ে আসছি, আমার সময় পাইনি, এই কারণে সাথে সাথে দেখাচ্ছি। এখন এরকম ভিতরে চোবা দিয়ে ঘষে ঘষে পানির মধ্যে এরকম ডলবেন, তখন দেখবেন চলে আসবে আঁশটা। পানির মধ্যে ডুবা থাকলে আঁশটা ছিটবে না, ভালোভাবে পরিষ্কার হবে। এইভাবে ঘষে 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 দেখবেন এই পাশে ওই পাশে আমি পরিষ্কার করে ফেলতেছি। দেখেন কত সুন্দর করে ঘষা হয়ে গেছে। দেখেন পেটের কাছে দিয়ে ঘষতেছি আঁশটা, দেখেন চলে আসতেছে আঁশটা একবারে। যে আপনারা করলে বুঝতে পারবেন, এত সুন্দর করে চলে আসছে যে বোঝা যাচ্ছে না। এগুলো যদি দা বটি দিয়ে পরিষ্কার করতাম, ছাই কত কিছু লাগতো। দেখেন কাটাগুলি আস্তে আলতোভাবে কেচি দিয়ে কেটে ফেলছি কাগজের মতো। এখন দেখেন লেঞ্জাটা কেটে ফেলতেছি। এখন কাঁকাটা আছে, কাঁকাটা সাইডে দিয়ে ধরে এইভাবে কেটে ফেলবো। দেখেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এখন থুতনিটা কেটে ফেলবো। দেখেন কিছুই নেই। এখন পেটেটা শক্ত মাছ, তাজা মাছ যেগুলি, এগুলি সুন্দর করে টান দিলে ভিতর থেকে চলে আসে ময়লাটা। চাপ দিলে ময়লাটা বের হয়ে চলে আসে এভাবে। আর যারা মাছ নরম একটু হয়ে গেছে, তারা পেট কেচি দিয়ে কেটে ফেলবেন, দেখবেন এও পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবে এই প্রসেসিংয়ে কাটবেন। দেখেন কত সুন্দর মাছ, আস্ত, ভিতরে একটু ময়লা নেই। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, একবারে সুন্দর। এরকমভাবে আমরা একটা একটা করে মাছগুলি পরিষ্কার করব। আপনাকে আরেকটা মাছ কেটে দেখাচ্ছি। দেখেন এইভাবে ঘষবেন, মানে একবারে হালকা পাতলা যেগুলো আঁশটা থাকবে এগুলি আমরা অন্য প্রসেসিংয়ে পরিষ্কার করব। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে কাঁচি দিয়ে এভাবে কাটবেন। এই মাছ যদি আমরা 10 গ্রামে হতো, দা দিয়ে চালিয়ে নিয়ে পরিষ্কার করা হয়তো অনেক কষ্টে। সবাই যে আপনারা জানেন 10 গ্রামে দেখেছেন কীভাবে পরিষ্কার করে, তারা ছোটো মাছ খেতে চান না এই কাটার ডরে। দেখেন কত সুন্দর করে পেট থেকে ময়লা বের হয়ে যাচ্ছে। আপনারা যদি না বেরোয় কাঁচির মাথা দিয়ে টান দিবেন, বের হয়ে যাবে। আর না হলে এভাবে পেটটা মাঝখান দিয়ে কেটে দিবেন, দেখবেন পেটটা ফুলে উঠে আসবে, দেখবেন কিছুই থাকবে না। যারা ভয় পান ছোটো মাছ দিয়ে, তাদের জন্য। আর এখন পরিষ্কার করার পালা। দেখেন আমি বাটনা নিয়েছি, বাটনার মধ্যে ডলে এভাবে পানি নিয়ে ঘষে ঘষে নেবেন। দেখুন পানির উপরে দিয়ে আঁশটা ভেসে উঠবে। এভাবে ঘষে পরিষ্কার করে নেবেন, একটুও ময়লা থাকবে না, একটুও আঁশটা থাকবে না। এভাবে ঘষে নেবেন, কারণ ছোটো মাছের আঁশটা চিপা চাপা থাকে। এগুলি বাটনা দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন একটু কিছু থাকবে না। বিলের মাছ, খালের মাছ, কোনো কিছু এটার কাছে কিছু না। আপনি শুধু এইভাবে যে প্রসেসিং বলছি পরিষ্কার করবেন, দেখেন একবারে পরিষ্কার আমার বাটা মাছ। থ্যাংক ইউ।